পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, ডিসেম্বর মাস থেকে আরও ৫ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। রাজ্য বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ একথা জানিয়েছেন নারী ও শিশু কল্যাণমন্ত্রী। ২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করতে না পেরে বিজেপি সরকার ১০০ দিনের কাজ ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে বলে রাজ্য সরকার দাবি করেছে। বিজেপি অবশ্য অভিযোগ খণ্ডন করে বলেছে, বাংলা বঞ্চিত নয়, তৃণমূল কংগ্রেসই রাজ্যের মানুষকে বঞ্চিত করছে। বাংলাদেশি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসকন। এদিকে রাজ্য জুড়ে সনাতনী ধর্মাচরণের ওপর হিংসার প্রতিবাদে আজ বিধানসভায় বিজেপি পরিষদীয় দল বিক্ষোভ দেখায়। আরজিকর দুর্নীতিকাণ্ডে সিবিআই আজ শিয়ালদা আদালতে ৫ জনের নামে চার্জশিট দাখিল করেছে। কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় পুলিশ আজ আরও একজনকে গ্রেপ্তার করেছে। দার্জিলিংয়ের নকশালবাড়ির তৃণমূল কংগ্রেস নেতা ফ্রান্সিস সেক্কার বাড়ি থেকে প্রায় ১৭ কোটি টাকার তেজস্ক্রিয় রাসায়নিক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রাজকোটের সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-20 ক্রিকেটে মধ্যপ্রদেশ ৬ উইকেটে বাংলাকে হারিয়ে দিয়েছে। আসি বিস্তারিত খবরে। ডিসেম্বর মাস থেকে আরও ৫ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। রাজ্য বিধানসভায় আজ প্রশ্নোত্তর পর্বে নারী ও শিশু কল্যাণমন্ত্রী শশী পাঁজা কথা জানান। তিনি বলেন, ২০২৪-এর ৩০শে জুন পর্যন্ত রাজ্যে ২,১৫,৮৮,৭৭৫ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পেয়েছেন। এজন্য রাজ্য সরকারের খরচ হয়েছে ১৩,৫২৩,০০০ কোটি টাকারও বেশি। ডিসেম্বর মাস থেকে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধে পাবেন ৬০ বছরের মধ্যে থাকা ৫ লক্ষ মহিলা। শুধু তাই নয়, রাজ্যে যে সমস্ত মহিলার বয়স ৬০ বছরের বেশি তারা পাবেন বার্ধক্য ভাতা। এখনও পর্যন্ত রাজ্যে বিধবা ভাতা পান মোট ৪৩,৯০০ জন। শিশুদের উন্নয়নে কেন্দ্রীয় সরকার প্রকল্প বন্ধ করে দিলেও রাজ্যের সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে নিয়মিত মিড ডে মিল দেওয়া এবং বিভিন্ন প্রকল্পের জন্য রাজ্যের শিশু শ্রমিকের সংখ্যা শূন্যে নেমে এসেছে। বিধানসভায় আজ প্রশ্নোত্তর পর্বে শ্রমমন্ত্রী মলয় ঘটক একথা জানান। পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, ২০২১-এ রাজ্যে ৬ জন শিশু শ্রমিক থাকলেও চলতি বছরে তার শূন্যে নেমে এসেছে। সবুজ শ্রী, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্পের পাশাপাশি মিড ডে মিলের জন্যই এটা সম্ভব হয়েছে বলেও তাঁর দাবি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে রাজ্যে ক্ষমতা দখল করতে না পেরে স্বপ্নভঙ্গের জ্বালা মেটাতেই কেন্দ্রে বিজেপি সরকার ১০০ দিনের কাজ। একটা আলাদা রাষ্ট্র, আমরা একটা আলাদা দেশ ভারতবর্ষ, তার মধ্যে একটা রাজ্য। এটা আমাদের বিষয় নয়, এটা কেন্দ্রের বিষয়। যা করতে হবে বিজেপি সরকার কেন্দ্রের। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেসও। এক প্রেস বিবৃতিতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, কংগ্রেস সবসময় শান্তির পক্ষে কথা বলে। শুভঙ্কর বাবু বলেন, যে কোনো রাষ্ট্রের দায়িত্ব সংখ্যালঘুদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া। এদিকে বাংলাদেশি ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসকন। ইসকন কলকাতা সহ-সভাপতি রাধারমণ দাস বলেছেন, ইসকন একটি অরাজনৈতিক সংগঠন। ইসকন মানুষের সেবা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ ইত্যাদির মধ্যে দিয়ে আনন্দ অনুভব করে। যে দলই বাংলাদেশে ক্ষমতায় আসুক না কেন, তাদের উদ্দেশ্যে তিনি অনুরোধ জানান, বাংলাদেশের সংখ্যালঘুরা যাতে সুরক্ষিত থাকেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন, পরে রয়েছে বাকি খবর। জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম ৫ সপ্তাহ এন্ট্রাকল দুবার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। ফিরে এলাম স্থানীয় সংবাদে। আরজিকর দুর্নীতিকাণ্ডে সিবিআই আজ শিয়ালদা আদালতে চার্জশিট পেশ করে। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ ৫ জনের নাম রয়েছে এই চার্জশিটে। বাকিরা হলেন ছাত্রনেতা আশিস পাণ্ডে, ভেন্ডার বিপ্লব সিং, সুমন হাজরা ও সন্দীপ ঘোষের নিরাপত্তারক্ষী আফসার আলী। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ আলিপুর আদালতে ১০০ পাতার এই চার্জশিট জমা দেয়। সঙ্গে ছিল ১,০০০ পাতার নথিও। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে আর্থিক দুর্নীতির মামলায় প্রথমে গ্রেপ্তার হন সন্দীপ। টানা কয়েকদিন সিবিআই দপ্তরে জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেপ্তার করা হয়। পরে মামলার সূত্র ধরেই তদন্তকারীরা বিপ্লব সিংহ, আফসার আলী ও সুমন হাজরাকে গ্রেপ্তার করে। তারপর ধরা হয় সন্দীপ ঘনিষ্ঠ তৃণমূল ছাত্রনেতা আশিস পাণ্ডেকে। গত ৯ই আগস্ট আরজিকর হাসপাতালের ৪তলার সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী পিজিটি চিকিৎসকের মৃতদেহ। তাকে খুন ও ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সিবিআই হেফাজতে। শিয়ালদা আদালতে তার বিচার প্রক্রিয়া চলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব
যুব তৃণমূল কংগ্রেস নেতা কুন্তল ঘোষ ইডির পর এবার সিবিআই এর মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন। এর ফলে প্রায় 23 মাস পর তিনি জেল থেকে ছাড়া পেতে চলেছেন। চাকরি প্রার্থীদের কাছ থেকে চাকরির প্রতিশ্রুতির বিনিময়ে বিপুল টাকা তোলার অভিযোগে 2023-এর 20শে জানুয়ারি কুন্তলকে গ্রেপ্তার করে ইডি। এর আগে গত 20শে নভেম্বর কলকাতা হাইকোর্ট কুন্তলকে ইডির মামলায় জামিন মঞ্জুর করে। কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় পুলিশ আজ আরও একজনকে গ্রেপ্তার করেছে। মোহাম্মদ আলী নামে ওই ব্যক্তিকে ধরা হয় গুলশান কলোনি থেকে। এই নিয়ে পুলিশ এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করল। উল্লেখ্য, সুশান্ত ঘোষ বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় 2 দুষ্কৃতী বাইকে করে এসে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার চেষ্টা করে, কিন্তু বন্দুক লক হয়ে যাওয়ায় সেই চেষ্টা ব্যর্থ হয়। দার্জিলিংয়ে নকশালবাড়ির তৃণমূল কংগ্রেস নেতা ফ্রান্সিস সেক্কার বাড়ি থেকে প্রায় 17 কোটি টাকার তেজস্ক্রিয় রাসায়নিক উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যালিফোর্নিয়াম নামে বহুমূল্যের এই রাসায়নিকটি পুলিশ পরীক্ষার জন্য পাঠিয়েছে। পরমাণু চুল্লির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হয় এই রাসায়নিক। ধৃত নেতাকে মিরিক আদালতে তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। 30তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে 4 ডিসেম্বর। এবারই প্রথম উৎসবের উদ্বোধন হবে আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে। তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছেন, Competition in Indian languages, Dauta Film থাকছে। এশিয়ান সিলেক্ট নেটব্যাক অ্যাওয়ার্ড, নটা ফিল্ম থাকছে। কম্পিটিশন ইন শর্ট ফিল্ম, টেলিখানা ফিল্ম থাকছে। কম্পিটিশন ইন ডকুমেন্টারি ফিল্ম, 10টা ফিল্ম থাকছে। বেঙ্গলি প্যানোরামা, Pregnant Fools, name of the awards in the international competition. In addition, in movie images category, the best movie in international competition, prestigious Royal Bengal Golden Tiger Trophy and Best Prize. রাজকোটে সৈয়দ মুশতাক আলী ট্রফি টি-20 ক্রিকেটে মধ্যপ্রদেশ 6 উইকেটে বাংলাকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা 9 উইকেটে 189 রান তোলে। জবাবে 2 বল বাকি থাকতে মধ্যপ্রদেশ 4 উইকেটে প্রয়োজনীয় রান তুলে নেয়। এদিকে নাগাল্যান্ডের সোভিমায় কোচবিহার ট্রফি ক্রিকেটে বাংলা 1 ইনিংস 206 রানে নাগাল্যান্ডকে হারিয়ে দিয়েছে। আগামী শুক্রবার বাংলা গ্রুপের শেষ ম্যাচে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলবে। মহিলাদের অনূর্ধ্ব 15 একদিনের ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলা। গোয়ালিয়রে আজ তারা 370 রানে অরুণাচল প্রদেশকে হারিয়ে দেয়। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন বিও এর সভাপতি হয়েছেন চন্দন রায় চৌধুরী। তিনি আজ কলকাতা বিও এর নির্বাচনে 45-20 ভোটের ব্যবধানে হারিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাই স্বপন ব্যানার্জিকে। স্থানীয় সংবাদ শেষ হলো।